আপনি যে মুরগিগুলোকে খেতে দিচ্ছেন, আচ্ছা দিনে ক টাইম খেতে দিচ্ছেন? 3 বারই খাবার দেওয়া হয়। আয় 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 আয়। আপনি এদেরকে কি খাওয়াচ্ছেন? এগুলোকে ফিডই দিই, তো এর সঙ্গে কিছু চালও মিক্স করে দিই, কিছু ধানও দিই সাইলেজ বানিয়ে, প্লাস লতা পাতা সব কিছুই দিই। অনেকে দেশি মুরগি পালন করতে যাচ্ছেন কিন্তু সঠিক জায়গাতে সঠিক তথ্য পাচ্ছেন না। আজকে শুধু আপনাকে বেসিক কিছু আইডিয়া দেবো এবং দেশি মুরগি ডিমের যে দেশি মুরগি পালন সেগুলো আপনারা দেখবেন। এই যে একটা দেশি মুরগি আমরা ছেড়েছি, বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি ফার্মার টিভি ইউটিউব চ্যানেল, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিও আপনাকে দেখাবো কিভাবে দেশি মুরগি পালন করা হচ্ছে এবং দেশি মুরগিতে কত টাকা প্রফিট, দেশি মুরগি কত ডিম দেয়। ম্যানেজমেন্টটা আপনি কিভাবে করছেন? দেখুন, ম্যানেজমেন্টটা বলতে গেলে আপনি ফিড ম্যানেজমেন্টটা সবচেয়ে বড় বিষয়। আপনি স্টেপ বাই স্টেপ যদি ফিড খাওয়ান, আপনার 4.5 মাসের ভিতরে ডিম চলে আসবে। 4.5 মাসের ভিতরে আপনার স্টার্টিং হবে, 5 মাস 5.5 মাসের ভিতরে আপনার ফুল প্রোডাকশনে আসবে। আচ্ছা দাদা, তাহলে মানে ডিমের মুরগি বেশি লাভ না আপনার মাংসের মুরগি বেশি লাভ? দেখুন দাদা, বিষয়টা হলো ডিমের মুরগিতে অবশ্যই বেশি লাভজনক মাংসর থেকে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো ডিমের মুরগি করতে গেলে আপনাকে আগে শিখতে হবে বিষয়টা। আচ্ছা, আপনি ফার্স্ট স্টেজে যে নতুন, সে কখনোই ডিমের মুরগিতে যাওয়া উচিত না। আপনি সব জিনিসে একটা এক্সপিরিয়েন্সের দরকার হয়। আপনি মাংসের জন্য দিয়ে এক চালান করুন, করে নিয়ে তারপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনি আগে শিক্ষা অর্জন করে নিয়ে তারপরে ডিমের জন্য যান। কারণ কি, ডিমের মুরগি লং টাইম প্রসেসিং, এতে প্রচুর রিস্কের জায়গা থাকে। দেখুন, ফার্মিং লাইফ মানেই হলো যতটা বেশি লাভ আছে এখানে, ততটা বেশি লোকসানের জায়গাও আছে। যত বেশি লাভ আছে তত বেশি রিস্কও আছে। এই জিনিসগুলো সবচেয়ে বড় বিষয়, এইগুলো মেনটেন করে আপনি করতে যাচ্ছেন মাংসের জন্য করা। আচ্ছা, তারপরে দুই একটা স্টেপ করে নিয়ে, মানে 2 চালান 3 চালান মাল তুলে নিয়ে, সে আগে মুরগির সিমটমসটা দেখে তাকে বুঝতে হবে যে কোন সময় কি মুরগির মানে মুরগির মুখ দেখে তাকে বুঝতে হবে যে কি সমস্যা হচ্ছে, সেই ওষুধটা আপনার এখনই দিতে হবে। তাহলেই সে ফার্মিংয়ে লাভ করতে পারবে, সাকসেস হতে পারবে অবশ্যই। দাদা, তাহলে এখন আপনার কাছে কতগুলি মুরগি আছে? এখন মুরগি আমার অনেক মাল সেল হয়ে গেছে, ওই ঘরটা খালি হয়ে গেছে। এই সামনের মাসে ওই ঘরটা, এই সামনের 4-5 দিন আগে ওই ঘরটা খালি হয়েছে। আচ্ছা, তবুও এখনো মোটামুটি লেয়ার আছে, মোটামুটি 150 মতন লেয়ার রয়েছে, রানিং লেয়ার। আর অন্য জায়গায় রয়েছে আমার, সেগুলো অন্য একটা জায়গায় রয়েছে। আর ওইখানে 750 মাল রেডি হয়েছে ডিমের জন্য, প্লাস মাংসর প্রায় 1000-1200 মতন আছে। 6 দিন পরে পরে আমার কন্টিনিউ বাচ্চা বেরোচ্ছে। আচ্ছা, তাহলে আপনাদের যে মুরগিগুলো রয়েছে, ডিম প্রোডাকশন কেমন পাচ্ছেন? প্রোডাকশন ভালো, সোনালির প্রোডাকশন সবসময় 75-80% প্রোডাকশন পাওয়া যায় যদি সে ফার্মারটা ভালোভাবে ওকে মেনটেন করে রাখে। দেখুন, সবসময় ওকে সোনালি দেশি ভ্যারাইটিস পাখি, ওকে ন্যাচারাল খাবারের উপর রাখতে হবে। যেরকম আপনি দেখতে পাচ্ছেন ওইদিকে আমার প্রচুর পরিমাণে লতা পাতা শাকসবজি দেওয়া হয়, সেগুলো ওরা খুঁটে খুঁটে খায়, এতে অনেক প্রোডাকশন বেড়ে যায়। আচ্ছা, প্লাস ও ন্যাচারাল, যত বেশি ন্যাচারাল খাবারের উপর রাখতে হবে তত ডিমের প্রোডাকশন ভালো হবে, ডিমের সাইজ ভালো হবে, কোয়ালিটি ভালো হবে। ফার্মিং লাইনে মেন জিনিসটা হলো আপনার কস্টিং। সোনালি মোটামুটি আপনার 40% মতন শাকাহারি হয়, 40% আপনি ঘাস খাইয়ে মানুষ করতে পারবেন, 60% দানা খাবার দিতে পারেন। সেখানে আপনি চাল, গম, ভুট্টা, ম্যাশ এগুলো মিক্স করে দিতে পারেন, যাতে আপনার কস্টিংটা কমে যায়। আচ্ছা, তো আপনি যেহেতু সোনালি এবং দেশি আপনার কাছেও আছে কিছু, তো আমি জানতে চাই মেন স্ট্রং ব্রিড কোনটা, সোনালি না দেশি? দেখুন দাদা, বিষয়টা হলো কি, দেশি পাখিটা ঠান্ডা জনিত রোগটা সবচেয়ে বেশি। আর মুরগির মহামারী বলতে দুটো জিনিসই আছে, সেটা হলো এক ঠান্ডা লাগা আর পায়খানার সমস্যা। এই দুটো থেকে যদি কেউ মুরগিকে বাঁচিয়ে রাখতে পারে, মুরগির আর কোনো রোগ হয় না। আচ্ছা, মুরগির আর বেশি কোনো সমস্যা হয় না। তাছাড়া তারপরে রোগ বলতে গেলে সেগুলো ভাইরাস, যেরকম বার্ড ফ্লু, অনেক সময় বার্ড ফ্লু অ্যাটাক করে, তারপরে অনেক ধরনের রোগ অ্যাটাক করে, সেগুলো বাদ। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো মুরগির ঠান্ডার পায়খানা। আচ্ছা, ঠান্ডা লাগার পায়খানা, এই দুটো থেকে বাঁচিয়ে রাখতে হবে সবার আগে। আর মুরগির মানেই বায়ো সিকিউরিটিটা মেনটেন, প্লাস জীবাণুনাশক স্প্রে অবশ্যই তাকে করে রাখতে হবে। বায়ো সিকিউরিটিটা কিভাবে মেনটেন করবে আমার বন্ধুরা? বায়ো সিকিউরিটি মেনটেন করার জন্য আপনি ফরমালিন কিংবা আপনি ভার্কোনেক্স কিংবা B904 এরকম অনেক ধরনের জীবাণুনাশক পাওয়া যায়, সেগুলো আপনি স্প্রে করবেন কন্টিনিউ। স্প্রের উপরে রাখতে হয় মুরগিটাকে। স্প্রে যত আপনি জীবাণু থেকে সেভ রাখতে পারবেন, আপনার ফার্মিংয়ে কোনোদিনও লস আসবে না। আমি বা আমার বন্ধুরা মানে 100 কি 200 মুরগির ফার্ম করবে, ধরুন 200 মুরগির ফার্ম করবে ডিমের জন্য, তো সেটা খরচ কেমন হবে?
200 মুরগি ডিমের জন্য আপনার রেডি করতে গেলে একদম জিরো থেকে কিছু না হলেও আপনার 45 থেকে 50,000 টাকা কস্টিং আছে। আচ্ছা, মানে ডিম আসা পর্যন্ত। মুরগির বাচ্চা কিনতে খরচ কেমন? মুরগির বাচ্চা দাদা সব মার্কেটে অনেক লোক অনেকভাবে রেট হিসাবে করে, যেরকম আমরা সেলারদেরকে মাল দিই তো তাদেরকে অনেক কম রেটে বাচ্চা দিতে হয়, প্লাস পার্টিকে মাল দিই, যেহেতু আমার নিজস্ব প্রোডাকশন আমি সবসময় মার্কেট ভ্যালু হিসাবেও 3 টাকা 4 টাকা কমে বাচ্চা এখনো পর্যন্ত সেল করি। আচ্ছা, ঠিক আছে, এবার অ্যাপ্রক্স রেটটা বলাটা ঠিক হবে না ভিডিওর ভেতরে। আচ্ছা, এবার আমি এইটুকুনি আপনাদের সবাইকে বলবো যে আমার মালের কোয়ালিটি 1 নম্বর হবে, সবই লাল কালারের ভেতরে আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন সব দেশি ভ্যারাইটিস পাখি, সব দেশি কোয়ালিটি। দেখুন আপনারা একটু ভালো করে দেখুন, বন্ধুরা দেখুন আপনারা সবই কিন্তু দেশি ভ্যারাইটিস পাখি, দেশির মতন একদম কালার আসবে। এই কালার গুলো দেখুন, খুবই সুন্দর কালার। সবই আমার হলুদ পায়ের ভেতরে থাকে। আচ্ছা, আর মরম গুলো একদম লালের মধ্যে রয়েছে না? টোটাল মরগ মুরগি টোটাল সেটআপ আমার লালের ভিতরে বাছাই করা হয়, কারণ কি দাদা লালটা মানুষ বেশি ডিমান্ড করে। আপনি যখন দোকানে একটা মুরগি কিনতে যাবেন তখনও দেখবেন লালটাকে মানুষ বেশি পছন্দ করে। আচ্ছা, আর যারা মালটা কেটে সেল করে তারাও ওই লালটাকেই বেশি চুজ করে। তাহলে আমার খরচা কত পড়ছে 200 মুরগিতে বাচ্চার? 200 মুরগির বাচ্চা দেখুন দাদা, বাচ্চার দামটা এইভাবে বলাটা ঠিক হবে না, যদি কারো বাচ্চা লাগে বলা থাকে না, টোটাল কত খরচা হবে যদি করে সে মোটামুটি 45,000 টাকা মতন কস্টিং আছে 200 মুরগিতে। আচ্ছা, মানে ডিম স্টার্টিং হবে 4.5 মাস 5 মাস পর্যন্ত। হ্যাঁ, 4.5 মাসে থেকে আপনার ডিম শুরু হবে, 5 মাসে 50% প্রোডাকশন, 5.5 মাসে আপনার ফুল প্রোডাকশন হবে। এর ভিতরে সিস্টেম আছে, খাবার ম্যানেজমেন্টটাই মেন বিষয় দাদা, অবশ্যই ম্যানেজমেন্ট ঠিক থাকলে আপনি লাভ করতে পারবেন। আচ্ছা, খাবার ম্যানেজমেন্টটা কেমন করা উচিত? দেখুন আমরা যেরকম প্রথম অবস্থায় ফ্রি স্টার্টার দিই, তারপরে ডিমের মুরগি মাংসের মুরগি দুটোর জন্য ফ্রি স্টার্টার, তারপরে স্টার্টার আসবে। আর যখন মাংসের মুরগিতে যাবে তখন স্টার্টারের পরে যাবে ফিনিশার খাইয়ে মালটা সেল আউট হবে। কারণ ফিনিশার প্রত্যেকটা ম্যাশের দাদা একটা গুণাগুণ আছে সেগুলো। আর যদি ডিমের মুরগির জন্য করি তাহলে আমরা প্রথমে ফ্রি স্টার্টার খাই, স্টার্টার খাওয়ানোর পরে আমরা গ্রোয়ারটা 4 মাস অবধি খাওয়াই। আচ্ছা, 4 মাস অবধি গ্রোয়ার খাওয়ালে আপনার 4 মাস পরে থেকে আপনার যখন একটা দুটো শুরু হবে ডিম, তখন আমরা লেয়ার ফেজ 1 শুরু করি। লেয়ার ফেজ 1 শুরু করলে আপনার 4 মাস 4.5 মাস বেশি ভালো ডিমের জন্য? হ্যাঁ, ডিমের জন্য কোন ফিডটা বেশি ভালো? ডিমের জন্য ফিড ভালো, আমরা দেখুন মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল কোম্পানির ফিড আছে। আমি এখনো পর্যন্ত বর্তমান আমি ইউরো পাওয়ারটাই খাওয়াচ্ছি, যাতে আমার ডিমের সাইজও অনেক ভালো থাকে এবং মালের কোয়ালিটিও খুব ভালো। ইউরো পাওয়ার খাওয়াচ্ছে আমাদের এখানে, ইউরো পাওয়ারটা চলে ভালো। আরও অনেক কোম্পানি আছে, অশোকা, বান্ডারি, অনেক ধরনের কোম্পানি আছে, কিন্তু আমরা ওইগুলো খাওয়াই না, আমি ইউরো পাওয়ারটাই ফার্স্ট ক্লাস খাই। আর তার সঙ্গে ন্যাচারাল লতা পাতা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে লতা পাতা দিই। এরা মোটামুটি 40% মতন লতা পাতা খায়। আচ্ছা, কোয়ালিটির উপরে বিষয় দাদা। মোটামুটি 2 মাসের বাচ্চাটা প্রায় কিনতে গেলে 200-250 টাকা পড়ে নাকি? প্রায় অ্যাপ্রক্স এরকমই আসবে। তাহলে আপনি মুরগিকে সুস্থ রাখার জন্য ভিটামিন, ক্যালসিয়াম কি দিচ্ছেন এগুলো? ভিটামিন দাদা মার্কেটে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল কোম্পানির ভিটামিন আছে, এগুলো খাওয়ানো দরকার তো খুবই। হ্যাঁ, এবার দেখুন ডিমের মুরগিকে অবশ্যই তাকে ভিটামিন, ক্যালসিয়াম সব কিছু থ্রো করে রাখতে হবে, যাতে দেখুন প্যারেন্টস ভালো থাকলে বাচ্চা কাচ্চা ভালো হবে। খুবই কম এখন কেউ ডিমের জন্য করতে চাইলে, ডিম যদি সে বিক্রি করতে চায় বাড়ি থেকে 10 টাকা পিস, তার বিক্রি হয়ে যাবে। 10 টাকা 9 টাকা পাইকারি দাম সবসময় থাকে। 9 টাকা পাইকারি দাম সবসময় থাকে। 10 টাকা 9 টাকা মার্কেট রেট সবসময় পাইকারি থাকে। আচ্ছা, আচ্ছা, মোটামুটি এই যে যখন ডিমের প্রোডাকশন আসবে, আসার পরে সেটা যে খরচাটা হবে, সেই খরচাটা সে কতদিনে তুলতে পারবে? দেখুন দাদা, একটা ডিম রেডি করতে আপনার 2.5 থেকে 3 টাকা খরচা হয়। আচ্ছা, এবার একটা ডিম আপনি 9 টাকা 9.5 টাকা বিক্রি করতে পারবেন। হ্যাঁ, সেই মালটা যখন আপনি 2 বছর হয়ে যাবে, ডিমের প্রোডাকশন কমে যাবে, তখন আপনি যখন বিক্রি করবেন তখন একটা মরগের ওজন কিছু না হলেও, যেরকম দেখুন আমার এই মরগগুলোই আছে প্রায় 2 কিলো প্লাস, 2100, 2500 এরকম ওজন আছে, 2200, 2400, ঠিক আছে, 2600 এরকম ওজন আছে একটা মরগ। একটা মরগে প্রায় 700 টাকার মতো দাম পড়ে যাবে নাকি? 700 750 টাকা আপনি একটা মরগই বিক্রি করতে পারেন। মুরগিগুলো প্রায় 1600 1500 ওজন আছে। মোটামুটি একটা ফার্ম যদি সে সঠিকভাবে সফল করে হতে পারে, সঠিকভাবে চিন্তার বিষয় না, সঠিকভাবে পরিচিত নিতে হবে, অবশ্যই কারোর সঙ্গে যোগাযোগ রাখতে হবে, গাইড নিয়ে তারপরে করতে হবে। যেহেতু বলেন আপনি কারোর সঙ্গে যোগাযোগ করতে হবে, তো আপনার সঙ্গে যদি ফার্মার ভাইরা যোগাযোগ করে রাখতে চাই, তো আপনি যোগাযোগ অবশ্যই হেল্প দিবেন তো? অবশ্যই হেল্প করবো, কেন বলবো যে তোমরা অল্প দিয়ে, যারা নতুন তারা দরকার পড়ে অল্প দিয়ে শুরু করো, অবশ্যই কারোর গাইডে থাকো, তাহলে বেটার। আচ্ছা, তো এবার কিন্তু আপনার যেদিকে ছোটো মুরগি রেডি হচ্ছে ওগুলো আপনারা দেখবো নাকি? চলুন। তাহলে এইদিকে সব আপনার বাচ্চা মুরগি রয়েছে, তাই তো?
বাচ্চা বলতে দাদা এগুলো সব ডিমের জন্য রেডি হচ্ছে। এগুলোর কোয়ালিটি দেখে নিন আপনারা, সব 90% যা আছে একদম পুরো ফ্রেশ লাল কালারের হবে। হ্যাঁ বুঝছেন, এই কারণটা কি এই যে আপনার মুরগির উপরে উঠছে? দেখুন বিষয়টা হলো সোনালি দেশি ভ্যারাইটিস পাখি, এরা 90% পাখি এই যে আড়ার উপর দিয়ে থাকে, এই বাঁশের দেখুন চটার উপর দিয়ে থাকে। এখানে আপনি মানে আপনার ঘরের মালের কোয়ালিটি বাড়ানোর জন্য দেখুন সবই লাল কালারের মাল হবে। তো এখন আপনার বয়স কত? 25 বছর। 25 বছর। 25 বছর, তাই তো? তো 25 বছরে আপনি একটা সফল মুরগির ফার্ম তৈরি করে আছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, এখানে কেউ যে আসবে বা আপনার পরিচয়টা আমার ভিউয়ার্সরা জানতে চাইবে, একটু বলে দিন। নমস্কার সবাইকে, আমার নাম শুভঙ্কর রায়, আমার বাড়ি নদিয়া রানাঘাট বহির্গেছি স্টেশন। আচ্ছা, সিল্কিটা কেন আপনি রেখেছেন? সিল্কিটা দাদা সিল্কি রেখেছে এই কারণে যে সিল্কিটা ফ্যান্সি বার্ড, তো এর প্রচুর পরিমাণে মার্কেটে ডিম্যান্ড। এবার তো আমাদের এখানেও বেশ ভালো দামে বিক্রি হয়। সোনালি দেশি সব একই পরিমাণে খাবার খায়, সিল্কিও একই খাবারটা খায়, কিন্তু এর বাচ্চার দামটা অনেকটা বেশি। এর বাচ্চার দামও বেশি, এর রেডি মালেরও দাম অনেক বেশি, যার কারণে কিছু মাল রেখেছি। অনেকে চায় যে আমার কিছু সিল্কি এনে দেওয়ার জন্য। আমার তিতিরও ছিল এতদিন পর্যন্ত, এখন আপাতত তিতিরটা নেই, আলাদা সেট আপ হলে তখন আমি আবার তিতিরটা বড় পরিসরে শুরু করব। তাহলে আপনার কাছে এখন মানে বর্তমান সময় কী কী মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে? বর্তমানে এখন সিল্কি পেয়ে যাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন সিল্কি খুবই ভালো কোয়ালিটির। এর পায়ের ফেদারও অনেক লং ফেদারগুলো সব ভেঙে গেছে। আচ্ছা, কিন্তু ফেদার আপনার 8 আঙুল মতো 6 আঙুল 7 আঙুল মতন ফেদার হবে পায়ের, কোয়ালিটিও খুব ভালো। সিল্কির বাচ্চাটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল, তিতিরের বাচ্চা পেয়ে যাবেন, সোনালির বাচ্চাটা তো সবসময় অ্যাভেলেবেল থাকেই, এবং কোয়েলও পেয়ে যাবেন। কিন্তু যাই হোক আপনার মোটামুটি আমার 6 দিন পরে বাচ্চা বেরোয়, 6 দিন আগে আপনাকে বুকিং করতে হবে, তাহলে আপনি বাচ্চাটা পাবেন। যদি বাচ্চা থাকে, স্টক থাকে না বাচ্চা, এমনও হতে পারে যে 6 দিন 8 দিনও লাগতে পারে, কি 10 দিনও লাগতে পারে। মানে বাচ্চার অর্ডারের অনুযায়ী ডিপেন্ড করবে যে কদিনের ভেতরে আমি দিতে পারবো, কারণ কি 6 দিন পরে বাচ্চা বেরোয়। আচ্ছা, আপনার যে উপরে জাল লাগিয়েছেন এইগুলোর কারণটা কি? কারণ কি অনেক সময় বাড়িতে না থাকি, কেউ যদি হয়তো চলে যায়, বাইরে বেরিয়ে যায়, তার জন্যই ওপরে জালটা দেওয়া। তাহলে ইয়ার নির্দিষ্ট এরিয়ার মধ্যে রইল নাকি? হ্যাঁ, নির্দিষ্ট এরিয়ার ভেতরে সবসময় থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অবশ্যই খুবই সুন্দর, আপনারা শুনলেন বা দেখলেন। আর বেশি বড় ভিডিও আর করবেন, অনেকটাই বড় ভিডিও হয়ে গেল। আর আপনারা আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুবই সুন্দর ইনফরমেশান দিলাম, এবং আরও যদি আপনাদের এই ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানান। আপনারা এই ভিডিওর মধ্যে কী দেখলেন, কী দেখতে পছন্দ করছেন, সেই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। মুরগি পালন থেকে আপনারা ফার্মিং লাইনে যত কিছু যাবতীয় প্রয়োজন, সমস্ত প্রয়োজনের ভিডিও আপনার সামনে নিয়ে আসবো। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন। আর দাদা কিন্তু খুবই সুন্দরভাবে আপনাকে বোঝালেন, তো দাদাকেও ধন্যবাদ জানাই, এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় ভারত।